কল্পনা করুন আপনি এমন একটি শহরে দাঁড়িয়ে আছেন যেখানে রাস্তার বদলে চারিদিকে খাল, গাড়ির বদলে নৌকা, আর শত শত বছরের পুরনো প্রাসাদগুলো যেন পানির ওপর ভাসছে। কিন্তু আমি যদি বলি এই বিশাল শহরের নিচে রয়েছে লাখ লাখ কাঠের খুঁটি, আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই কাঠগুলো প্রায় 1000 বছর ধরে পানির নিচে থেকেও পচে যায়নি। কিভাবে সম্ভব? কাঠ তো কয়েক বছরেই নষ্ট হয়ে যাওয়ার কথা। আজ আমরা জানব সেই অবিশ্বাস্য প্রকৌশল রহস্য যা পৃথিবীর অন্যতম বিখ্যাত শহর ভেনিসকে আজও দাঁড় করিয়ে রেখেছে পৃথিবীর মানচিত্রে। ভেনিস উত্তর ইতালির একটি লেগুন বা অগভীর জলাভূমির ওপর গড়ে উঠেছে। 5ম শতাব্দীর দিকে বিভিন্ন আক্রমণের হাত থেকে বাঁচতে মানুষ এই দ্বীপগুলোতে আশ্রয় নিতে শুরু করে। কিন্তু একটি বড় সমস্যা ছিল, এখানকার মাটি ছিল খুবই নরম, কাদা, বালি আর জলাভূমিতে ভরা। এমন মাটির ওপর বড় কোনো ভবন তৈরি করলে সেটি ধীরে ধীরে বসে যেত বা হেলে পড়ত। তাই সেই সময়ের প্রকৌশলীরা এক অসাধারণ সমাধান বের করলেন। তারা মাটির গভীরে অসংখ্য কাঠের খুঁটি পুঁতে একটি কৃত্রিম শক্ত ভিত্তি তৈরি করলেন। নির্মাণের ধাপগুলো ছিল এভাবে: ভবন নির্মাণ শুরু করার আগে এক প্রান্ত পেন্সিলের মতো ধারালো করা লম্বা কাঠের গুঁড়ি প্রায় 2 থেকে 8 মিটার লম্বা নির্মাণস্থলের মাটিতে খুব কাছাকাছি দূরত্বে গেঁথে দেওয়া হতো। এই কাঠের পেন্সিলগুলো বড় বড় কাঠের হাতুড়ি দিয়ে আঘাত করে মাটির গভীরে প্রবেশ করানো হতো। এগুলো বালু ও কাদার স্তর ভেদ করে নিচের শক্ত কাদামাটির স্তর, যাকে কারান্টো বলা হয়, সেখানে দৃঢ়ভাবে বসানো হতো। কাঠের খুঁটিগুলো স্থাপন করার পর সেগুলোর মাথা একই সমতলে কেটে সমান করা হতো। এরপর তার উপর মোটা লার্জ কাঠের তক্তার 2টি স্তর বসানো হতো, যা ভবনের ভিত্তির জন্য একটি সমতল ও শক্ত প্ল্যাটফর্ম তৈরি করত। এরপর নির্মাণ করা হতো রয়্যাল বেস বা প্রধান ভিত্তি। এটি তৈরি হতো সামান্য ঢালু দেয়াল বিশিষ্ট ইস্ট্রিয়ান পাথরের ব্লক দিয়ে, যা জোয়ারের পানির স্তরের উপরে পর্যন্ত উঠানো হতো। এই প্রথম স্তরের ভিত্তির ওপরই ভবনের ভূতলের স্তম্ভ অথবা বাইরের পরিধির দেয়ালগুলো নির্মাণ করা হতো। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। পানিতে থাকা কাঠ তো পচে যাওয়ার কথা, তাহলে এই খুঁটিগুলো টিকে আছে কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে অক্সিজেনে। সাধারণত কাঠ পচায় ব্যাকটেরিয়া, ছত্রাক এবং অন্যান্য অণুজীব, কিন্তু তাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। ভেনিসের কাঠের খুঁটিগুলো বছরের পর বছর পানির নিচে এবং কাদার গভীরে সম্পূর্ণ অক্সিজেনবিহীন পরিবেশে থাকে। ফলে সেই অণুজীবগুলো সেখানে কার্যত কাজ করতে পারে না। শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে পানির খনিজ পদার্থ ধীরে ধীরে কাঠের ভেতরে প্রবেশ করে তাকে আরও ঘন ও শক্ত করে তোলে। তাই কাঠগুলো পচে না, বরং শতাব্দীর পর শতাব্দী ভবনের ভার বহন করে চলেছে। তবে এর মানে এই নয় যে ভেনিস সম্পূর্ণ নিরাপদ। শহরটি ধীরে ধীরে নিচের দিকে বসছে, এর পাশাপাশি সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও বাড়ছে। ফলে ভেনিসে প্রায়ই একুয়া আল্টা অর্থাৎ অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে বন্যা দেখা যায়। এই সমস্যা মোকাবিলার জন্য ইতালি MOSE প্রজেক্ট নামে একটি বিশাল চলমান বন্যা প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে, যা উচ্চ জোয়ারের সময় সমুদ্রের পানি শহরে ঢোকা কমাতে সাহায্য করে। 1000 বছরের পুরনো প্রযুক্তি, প্রকৃতির নিয়মকে কাজে লাগিয়ে তৈরি এক অসাধারণ প্রকৌশল, এটাই ভেনিস। আধুনিক কংক্রিট নয়, স্টিল নয়, বরং সাধারণ কাঠের খুঁটির ওপর ভর করেই শত শত প্রাসাদ, গির্জা আর ঐতিহাসিক ভবন আজও দাঁড়িয়ে আছে। মানুষ যখন প্রকৃতিকে বুঝে তার সঙ্গে কাজ করে, তখন 1000 বছর পরেও সেই সৃষ্টি পৃথিবীকে বিস্মিত করে। আজিজুল রবি, নিউজ টুডে।